শুভ সকাল। আমি আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আপনারা জানেন আমি একটা লেকচার সিরিজ রেডি করতেছি, যেটা এক্সরে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রি, যেটা বাংলায়ও বাংলা ভার্সনটাও আছে। আজকে 17তম লেকচার। সেটাতে আমরা যা যা আলাপ করব আমি পরের স্লাইডে সেটা দেখাচ্ছি। আপনাদের মনে আছে যে 16তম লেকচারে আমরা প্রোফাইল ফিটিং শুরু করেছিলাম আলোচনা, কিন্তু শেষ করতে পারিনি। তার জন্য আমরা এই প্রোফাইল ফিটিং থেকে শুরু করব। আমরা আগের লেকচারে বারবার বলতেছিলাম যে এক্সরে পাউডার ডেটা তো পেলাম, সেটাকে কিভাবে কাজে লাগাবো এবং কি কি কাজে লাগাতে পারি সেটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা এই পর্যায়ে আসছিলাম যে প্রোফাইল ফিটিংটা কি। তো প্রোফাইল ফিটিং এইভাবে বলি যে আমার এই প্রোফাইল ফিটিংটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমার কিছু ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্য ওই ফেজের পেতে হবে। এই তথ্যটা দিলে পরে পরবর্তীতে কোয়ান্টিটেটিভলি আমরা একটা প্রোফাইল ক্যালকুলেট করতে পারি ওই পাউডার প্যাটার্নের ওই ফেজের, এবং তার থেকে অবজার্ভ আর ক্যালকুলেটেড করে বিবেচনা করে আমরা কতটুকু এটাকে কারেক্টলি অবজার্ভড পাউডার প্যাটার্নটাকে অ্যানালাইসিস করতে পারলাম, সেটাই হলো প্রোফাইল ফিটিং এর। তার মানে আমাদের একটা প্রোফাইল ফিটিং করতে গেলেই আমাদের একটা ক্যালকুলেটেড ডিফ্রাকশন প্যাটার্ন জানতে হবে। আর এইটা যদি জানতে চাই তাহলে কিন্তু আমাদের আরেকটা কাজ হবে, যে আমাদেরকে ওই যে ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে কিছু অ্যাপ্রক্সিমেট নলেজ না থাকলে আমরা এটা করতে পারবো না, আনফর্চুনেটলি। আরেকটা জিনিস আছে, আমরা এটা করতে গেলে আমরা পাউডার ডিফ্রাকশন ফাইল যে আছে সেই ফাইলের সাহায্য নিতে হবে। কারণ আমাদের স্পেসিমেনে কি কি ফেজেস আছে সেটা আগে একটু জেনে নিতে হবে, এবং সেই ফেজেস এর উপরে বেসিস করে আমরা কি করব, আমরা একটা ক্যালকুলেটেড ডিফ্রাকশন প্যাটার্ন ক্রিয়েট করব। আর এই ক্যালকুলেটেড ডিফ্রাকশন প্যাটার্নের সাথে আমরা অবজার্ভ ডাটা যেটা আছে সেটা করব, এবং কি করে যে বিভিন্ন যে ভেরিয়েবল আছে, যেমন ভেরিয়েবল বলতে আমি বোঝাচ্ছি অ্যাটম পজিশন, তারপরে ইউনিভার্সাল প্যারামিটার, এই ধরনের ভেরিয়েবল যেগুলো আছে সেই ভেরিয়েবল ডিসক্রাইব করব, করে ডিফ্রাকশন প্যাটার্নটা কতটুকু অবজার্ভ প্যাটার্নের সাথে মিলল সেই নলেজটুকু আমরা পাবো, এবং এটা একটা কোয়ান্টিটেটিভ নলেজ। আর আরেকটা জিনিস হলো যে এই পদ্ধতিটা যিনি করেন ওনার নাম ছিল রিটভেল্ড। উনি ডাচ ক্রিস্টালোগ্রাফার, ইনফ্যাক্ট হুগো এম রিটভেল্ড। উনি যেটা করেছিলেন, উনি প্রোফাইল ফিটিংটা করেছিলেন নিউট্রন ডিফ্রাকশন ডাটা। কিন্তু আজকাল যদি আমরা যাই দেখি তাহলে দেখবো যে নিউট্রন ডিফ্রাকশন ডাটার যতটুকু প্রোফাইল ফিটিং করছে তার চেয়ে অনেক অনেক বেশি এক্সরে ডিফ্রাকশন ডাটার প্রোফাইল ফিটিং করছে। আর প্রোফাইল ফিটিং এর আরেকটা জিনিস, প্রোফাইল ফিটিং আমরা পাউডার ডিফ্রাকশনে করি, আমরা সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাকশনে করি না। আবার বলতে পারেন করি না কেন, এটা করতে পারতাম আরো ভালোভাবে, যে সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাকশন যখন করে যখন আমরা কমপ্লিট 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পাবো, ওইখান থেকে তথ্য নিলে পরে আমরা অনেক ভালো ক্যালকুলেটেড পাউডার ডিফ্রাকশন প্যাটার্ন পাবো। আচ্ছা, যাই হোক, এখন আমি মোটামুটি বুঝিয়ে দিলাম যে আমরা রিটভেল্ড রিফাইনমেন্ট কিংবা প্রোফাইল ফিটিং কি জিনিস এবং এইটা দিয়ে আমরা কি কি করতে পারি। প্রথম যেটা হলো যে আমরা একটা ওয়েটেড স্কোয়ার ডিফারেন্স বিটুইন অবজার্ভ আর ক্যালকুলেটেড ইন্টেন্সিটিস দাঁড় করাতে পারি, ডিজিটালি দাঁড় করাতে পারি, এবং তার থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের যে অবজার্ভ ডাটা যেটা সেটা কতটুকু ফেজ অ্যানালাইসিসে আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, তো ইনপুট ডাটাটা কি থাকে এই প্রোফাইল ফিটিং এর জন্য? ইনপুট ডাটা আমরা ওই ফেজের স্পেস গ্রুপটা কি, অ্যাটমিক পজিশনটা কি, সাইট অকুপেন্সি কি আছে, লেটিস প্যারামিটারস কি আছে, এই হলো ইনপুট ডাটা। আর এই ইনপুট ডাটা দিয়ে আমরা যেটাকে করি যে সেই ইচ পিকের
প্রত্যেকটা পিক যে আছে পাউডার প্যাটার্নে তার শেপটা দাঁড় করাই, এবং এটা খুব চ্যালেঞ্জিং, কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল শেপস এর জন্য অ্যানালাইটিক্যাল মেথড আছে, সেই মেথড গুলাকে ব্যবহার করে আমরা জিনিসটা করি। বিভিন্ন ধরনের বলতে আমি এখানে দেখাচ্ছি যে দেখেন ওয়েট, আই এম সরি যদি আমার প্রনাউন্সিয়েশনে ভুল হয় তাহলে আই এম সরি, ওয়েট কিংবা সিওডোভয়েড কিংবা স্প্লিট পিয়ারসন প্রোফাইল ফাংশনস, এই ফাংশনস গুলা দিয়ে আমরা অ্যানালাইটিক্যাল প্রোফাইল শেপ করতে পারি, এবং তার সাথে তখন আমরা অবজার্ভ আর ক্যালকুলেটেড ডাটা কম্পেয়ার করে করতে পারি। আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গিয়ে দেখবো আমরা পিয়ারসন 7 ফাংশন যেটা আছে, এইটা আমাদেরকে লরেন্সিয়ান গৌসিয়ান প্রোফাইল ফিটিং অ্যাসিমেট্রিক এক্স-রে ডিফ্রাকশন পিক্স গুলা আমাদেরকে দিতে পারে। এছাড়াও আরেকটা মেথড আছে, যে মেথডটাকে আমরা বলি ফান্ডামেন্টাল প্যারামিটারস কনভলিউশন। সেইটা কি হয়, এইটা এই যে আপনার আমাদের সেই ইচ ডিফ্রাকশন পিক যেটা আছে তার ফান্ডামেন্টাল প্যারামিটারস অ্যাপ্রোচ করে বিল্ড করি আমরা ইচ ডিফ্রাকশন পিক বাই কনভলিউশন এক্স-রে এমিশন প্রোফাইল, এক্স-রে ডিফ্রাকশন এক্স-রে এমিশন প্রোফাইল। তার থেকে আমরা ইনস্ট্রুমেন্টাল এন্ড স্যাম্পলের কন্ট্রিবিউশন নিয়ে প্রোফাইল শেপটা ক্যালকুলেট করি। তো সেইটাও আজকাল খুব প্রসেসে আছে, প্র্যাকটিস হচ্ছে অনেক, এবং রিট্রায়াল ডিপার্টমেন্টে এটাকে ইউজ করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস ইন্ডিভিজুয়াল স্কেল ফ্যাক্টর, কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলা আমরা সবগুলো ইনপুট প্যারামিটার একসাথে নেই না, আমরা রিট্রায়াল ডিপার্টমেন্ট করতে গেলে মনে থাকে যেন আমরা একটা একটা করে ইনপুট প্যারামিটার নেই, তারপরে ক্যালকুলেটেড ডিফ্রাকশন প্যাটার্নটা দাঁড় করাই, তারপরে এরকম করে করে যখন ম্যাক্সিমাম ফিট হলো অবজার্ভ পিয়ার মধ্যে, সেই মডেলটাকে আমরা নিয়ে কাজ করি। আচ্ছা, তারপরে যে স্লাইডটা দেখাবো, আমি স্লাইডটা দেখাবো যে অবজার্ভ আর ক্যালকুলেটেড প্যাটার্ন যে আছে তার ডিফারেন্স প্যাটার্নটা কি পিক পজিশন মার্কার দিয়ে, আর তারপরে রিফাইনমেন্টের ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলা নিয়ে আমরা আলোচনা করি কিংবা আমাদের স্টোর করে রাখি। আচ্ছা, পরের স্লাইডে দেখেন আমরা একটা কি করছি, বেরিয়াম জিরকোনেট পাউডার প্যাটার্ন দিচ্ছি। বেরিয়াম জিরকোনেট পাউডার প্যাটার্ন আমরা এইটা দিয়ে বোথ ডিফ্রাকশন প্যাটার্ন ক্যালকুলেটেড এবং অবজার্ভটা করেছি, দাঁড় করিয়েছি। এই যে ডটেড যেটা হলো সেটা হলো ক্যালকুলেটেড, আর এইটা হলো অবজার্ভ প্যাটার্ন। তো দেখা যায় এই যে দেখেন ডিফারেন্স প্যাটার্ন দেখে মনে হয় যে আমরা মোটামুটি রিট্রায়াল ডিফাইন্ডের মাধ্যমে বেরিয়াম জিরকোনেট পাউডার প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পারছি কোয়ান্টিটেটিভলি। আচ্ছা, তারপরে স্লাইডটা, এতক্ষণ আমরা গত 2 লেকচার কিংবা 3 লেকচারে আমরা পাউডার ডিফ্রাকশন সম্বন্ধে অনেক কিছু আলাপ আলোচনা করেছি, এবং এটা একটা ইনভ্যালুয়েবল টুল, এইটাও বলেছি আমরা আইডেন্টিফিকেশনের জন্য ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস এর। কিন্তু আপনারা জানেন সব কিছুরই কিছু লিমিটেশন থাকে, এই পাউডার ডিফ্রাকশনেরও কিছু লিমিটেশন আছে। আমরা এই 4টা লিমিটেশন এখানে উল্লেখ করেছি। একটা হলো লিমিটেশন, যদি পাউডার ডিফ্রাকশন ফাইলে যে ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা কাজ করছি সেটা যদি পাউডার ডিফ্রাকশন ফাইলে ইনক্লুড না করা থাকে, তাইলে আমাদের পক্ষে এইটাকে অ্যানালাইসিস করা খুব কঠিন হয়ে পড়ে, অনেক টাইম কনজিউমিং, অনেক ট্রায়াল এন্ড এরার মেথডে করতে হয়, এন্ড দিস আর রিয়েলি আমি কি বলবো খুবই একটা লেবোরিয়াস ওয়ার্ক, অসম্ভব লেবোরিয়াস ওয়ার্ক। তারপরে সাকসেস পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, যদি পাউডার প্যাটার্ন যেটা নিলাম আমি, সেটা যদি একের অধিক ফেজ থাকে, সেইটাতেও আমরা খুব কেয়ার নিয়ে যদি এটাকে অ্যানালাইসিস না করি, তাহলে প্রায় দেখা যাবে যে আমি আইডেন্টিফাই করতে পারছি না, এটা বলবো। তারপরে আরেকটা যেটা আছে যে আমাদের যদি কোনো একটা ফ্যামিলি অফ ম্যাটেরিয়ালস থাকে, আমি জানবো যদি ফ্যামিলি অফ ফেজেস থাকে, আর তারা যদি খুব সিমিলার এক্স-রে পাউডার প্যাটার্ন থাকে,
তাইলে ওইখানে দেখবো যে আমরা কোনো অবস্থাতে ভালো করে এইটা আইডেন্টিফাই করতে পারতেছে না। তো যেমন এক্সাম্পল আমি নিতে পারি লিথিয়াম নায়োবেট ও লিথিয়াম টেন্টালেট, এদের একটা ফ্যামিলি আছে। এই ফ্যামিলিটা খুব ক্লোজ এক্সারি প্যাটার্ন, যার জন্য ওই দুই ফেজ যদি থাকে আমার পাউডার প্যাটার্নে এবং তার যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে প্রায় দেখা যায় যে আমরা খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। যেমন আরেকটা এক্সাম্পল আমরা নেই, যদিও এই স্লাইডে সেই এক্সাম্পলটা নাই, যে আপনারা যারা কেমিস্ট আছেন তারা যদি দেখেন লিটারেচার, তাহলে দেখবেন যে ইন্টারগ্রোথ টাংস্টেন ব্রঞ্জেস বলে একটা ফ্যামিলি অফ ফেজ আছে, খুবই ইন্টারেস্টিং, অনেক রিসার্চ হয়েছে এটাতে। তো ওই ইন্টারগ্রোথ টাংস্টেন ব্রঞ্জের ফেজের মধ্যে সেভারেল ফেজ আছে এবং তারা খুব ক্লোজ রিলেটেড। এইটাকে আমরা এক্সরে পাউডার প্যাটার্ন দিয়ে কোনো সময় আইডেন্টিফাই করতে পারতাম না যদি না আমরা সাপ্লিমেন্টারি ইলেকট্রন ডিফ্রাকশন ডাটা না নিই। তার জন্য আমি বললাম যে আমরা সবসময় যে পাউডার প্যাটার্নকে ইউনিকলি আইডেন্টিফাই করে ফেলবো এইটাও না, যার জন্য এই লিমিটেশন গুলো আছে। আমি যে লিমিটেশন মেনশন করলাম, এই লিমিটেশন গুলো আমাদের আছে। আচ্ছা, তারপরে আমরা অনেক এই বলবো আমি 60s এর পরে হয়তো, এর আগে ছিল না এগুলা, যেমন হাই টেম্পারেচার এক্সরে ডিফ্রাক্টোমিটার, এক্সরে পাউডার ডিফ্রাক্টোমিটার, কিংবা হাই টেম্পারেচার এক্সরে সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাক্টোমিটার। ওটাতে কি করি, আমরা ফেজ ট্রানজিশনটা দেখতে চাই। আচ্ছা, তো আমি এই হাই টেম্পারেচার এক্সরে পাউডার ডিফ্রাক্টোমিটার যেটা আছে তার এই বাঁদিকে দেখেন, এই যে এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়েছি যে কি জিনিস আছে ওইখানে, আর ডান দিকে একটা কমার্শিয়াল হাই টেম্পারেচার এক্সরে পাউডার ডিফ্রাক্টোমিটার আছে। আচ্ছা, তো কি কি জিনিস আছে, আমাদের প্রথম সোর্সটা থাকতে হবে, যে এক্সরে সোর্সটা আছে, এখানে ক্রিস্টাল আছে, প্যারাবোলিক মাল্টিলেয়ার ক্রিস্টাল। তারপরে আমরা এখানে ভার্টিক্যাল প্যারালাল স্লিট নিয়েছি, এইটা আমাদের সোর্স। আর আমরা ডিটেক্টর, যেহেতু ভার্টিক্যাল প্যারালাল স্লিট, আর এই ডিটেক্টর দিয়ে যেটা দিয়ে আমরা রেকর্ড করব, এটা এখানে আছে। প্লাস এখন আমাদের যেটা করতে হচ্ছে যে আমাদের স্যাম্পল হোল্ডারের মধ্যে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে কিংবা সিস্টেম নিতে হবে যেখানে আমি প্রপারলি হিট করতে পারবো, এবং একটা সার্টেন ইন্টারভেলে হিট, যেমন আমি 100 ডিগ্রিতে 50 ডিগ্রিতে করলাম, 60 ডিগ্রিতে করলাম, 100 ডিগ্রিতে করলাম, এইরকম হিট করার সুযোগ যেন থাকে। তো এই ধরনের হাই টেম্পারেচার ডিফ্রাক্টোমিটার বাজারে এখন দেখা যায় যে হাইয়েস্ট টেম্পারেচার তো 2000 ডিগ্রি সেলসিয়াস আছে। তো আমরা যেটা দেখাচ্ছি এখানে স্যাম্পল হোল্ডারটা দেখানো হচ্ছে। স্যাম্পল হোল্ডারটা কি, সেটাই যে দেখেন, অ্যালুমিনিয়াম স্যাম্পল হোল্ডার, অ্যালুমিনিয়াম করা স্যাম্পল হোল্ডার, ডেপথটা অ্যাবাউট 0.8 মিলিমিটার, আর এই যে সাইজটা দেওয়া আছে এখানে। আর একটা প্লাটিনাম টিউব আছে যেখানে গ্যাস মিক্সচার পাঠাবো আমরা এবং স্যাম্পল নেব। এরপরে আপনি দেখেন বিভিন্ন থার্মোকাপল আছে, ইনসুলেটর আছে, ফার্নেস কাভার আছে, প্লাটিনাম প্লেট আছে, প্লাটিনাম হিটিং ওয়্যার আছে, নিকেল ফিল্ম আছে, পলিমাইড ইমাইড ফিল্ম আছে, এইসব জিনিস। এত ডিটেইলস এখানে স্কিমেটিক ডায়াগ্রামটা আছে। এইটা দেখে আমরা এই ধরনের একটা সিম্পল জিনিস দেখলে মনে হবে না, এটা তো এমন কিছু না। তো যাই হোক, আমাদের বাজারে এখন হাই টেম্পারেচার এক্সরে পাউডার ডিফ্রাক্টোমিটার কিংবা এক্সরে সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাক্টোমিটার অনেক পাওয়া যায়। এইখানে কিন্তু শেষ না। আমার হাই টেম্পারেচার হলে কি হলো, আমি কি লো টেম্পারেচার কাজ করতে পারবো না? আমি লো টেম্পারেচারও কাজ করতে পারবো। সুতরাং হাই টেম্পারেচার, লো টেম্পারেচার টেকনিক এখন আমরা ফেজ ট্রানজিশনের জন্য এক্সরে ডিফ্রাক্টোমিটার, বোথ পাউডার এবং সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করি। আচ্ছা, এরপরে স্লাইডটা দেখেন, আমরা কি করছি, একটা কম্পাউন্ড, সে ফর এক্সাম্পল আমরা ক্যালসিয়াম কার্বনেটের কি করছি, রুম টেম্পারেচারে পাউডার প্যাটার্নটা নিয়েছি, এবং এটা ক্যালসিয়াম কার্বন, পিওর ক্যালসিয়াম কার্বনেট, কোন কোন জায়গায় পিক আছে সেটা দেখাচ্ছি আমরা। তারপরে আমরা শুরু করলাম হিট করা, রুম টেম্পারেচার থেকে 300 ডিগ্রি, 500 ডিগ্রি, 700 ডিগ্রি, তারপর দেখেন 800 ডিগ্রি। 800 ডিগ্রিতে গিয়ে আমরা নতুন নতুন পিক পাওয়া শুরু করেছি। এই যে নতুন পিক, এই যে নতুন পিক, নতুন পিক। তো দেখা যাচ্ছে এই যে দেখেন, এবং আমরা যখন 1000 ডিগ্রিতে যাচ্ছি
ক্লিয়ার ক্রিস্টালাইন প্লে এগুলো আছে। এবং এটা কি যে ক্যালসিয়াম কার্বনেট 1000 ডিগ্রিতে একদম কমপ্লিটলি ভেঙে ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেছে। এই ধরনের রিয়েকশন স্টাডি করার জন্য আমরা এক্সরে পাউডার ডিফ্র্যাক্টোমিটার ব্যবহার করতে পারি, বোথ লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার গুলো। ক্রিস্টে কি করি, ফেজ ট্রানজিশন কি হলো, ট্রান্সফরমেশন কি হলো, ক্রিস্টালাইট গ্রোথ কিভাবে হলো, ডায়নামিক প্রসেস ম্যাটেরিয়ালসটা হিট করলে বা কুল করলে কি হয়, এইসব জিনিস স্টাডি করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা প্রায় দেখবো মিনারোলজিস্টরা যেটা করছেন, তারা নেচার থেকে মিনারেল নিচ্ছেন, নিয়ে এইটা পাউডার ডিফ্র্যাকশনের মাধ্যমে অ্যানালাইসিস করতেছেন। ওইটাকে আমি সেমি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বলবো। এই জন্য বলবো যে আমরা পিকগুলা পাউডার ডিফ্র্যাকশন ফাইলের পিক থেকে অ্যানালাইসিস করে বাইর করে কোয়ালিটেটিভলি কি পিক এইখানে আছে, প্রথম কি ফেজেস এখানে আছে, এই মিনারেল যে নিলাম এই মিনারেলের মধ্যে কি ফেজেস আছে। যেমন ধরেন এইটাতে কি আছে, এই যে দেখেন এখানে আমরা রং দিয়ে দেখাচ্ছি কি আছে। একটা হলো বোহেমাইট আছে, আর আয়রন অক্সাইড আছে, কেরোনাইট আছে, অ্যানাথাস আছে। তা এই পাউডার ডিফ্রাকশন নিয়ে আমরা ওইখানে অ্যানাথাস কতটুকু, বোহেমাইট কতটুকু, আয়রন অক্সাইড কতটুকু, তারপরে ক্যারোনাইট কতটুকু আছে সেটা আইডেন্টিফাই করতে পারে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টেকনিক্যাল মানে এক্সপেরিমেন্টাল টেকনিক, যেটা দিয়ে আমরা এই ধরনের মিনারেল একের অধিক বিভিন্ন ফর্ম থাকলে পরে, একের অধিক ফেজ থাকলে পরে আমরা ফেজের পার্সেন্টেজ ওয়াইজ আইডেন্টিফাই করতে পারি পাউডার ডিফ্র্যাকশন থেকে। আচ্ছা, এখন আমি যেহেতু সিঙ্গেল ক্রিস্টালে চলে যাব আমরা, তো আমি যেটা শুরু করব এখন, যে পাউডার দিয়ে কি দেখা যায় আর সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে কি দেখা যায়। যেমন ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার, সাইজ এন্ড ওরিয়েন্টেশন ইন পলিক্রিস্টালাইন, এইটা পাউডার দিয়ে আমরা পাই। পাউডারে বাল্ক ক্যারেক্টারাইজেশন করি আমরা, এবং সেটা ধরেন প্রায় 10,000 র্যান্ডমলি ওরিয়েন্টেড গ্রেইনস লাগে আমাদের স্যাম্পলের জন্য। পাউডার ডিফ্রাকশন পাউডার নিতে পারি, থিন ফিল্ম নিতে পারি, মেটালস নিতে পারি, পলিমার্স নিতে পারি, এইগুলো আমরা করতে পারি। আর পাউডার অ্যানালাইসিস করতে গেলে বিশেষ করে আজকে মডার্ন টেকনিক আমাদের হাতে আছে বিধায় আমরা খুব কুইকলি মেজারমেন্ট করতে পারি। কিভাবে, যে প্রায় সাম মিনিটস এর মধ্যে আমরা একটা স্যাম্পলকে মেজার করে ক্যারেক্টারাইজ করতে পারি। সিঙ্গেল ক্রিস্টালে কি হয়, আমরা কমপ্লিট 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করবো। এই কমপ্লিট 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বলতে আমরা বলতে চাই যে অ্যাটম পজিশন গেলা কি, সিমেট্রি কি, তারপরে আপনার স্পেস গ্রুপ কি, তারপরে অকুপেন্সি, অ্যাটম পরিমাণে অকুপেন্সি কি আছে, থার্মাল প্যারামিটার কি আছে, এইসব জিনিস করতে পারি। তবে ওইখানে স্যাম্পল কি হতে হবে, একটা সিঙ্গেল ক্রিস্টালকে। এবং সিঙ্গেল ক্রিস্টালটা আবার ডিফ্রাকশন ডাটা নেওয়ার জন্য ভালো কি মন্দ এইগুলো অ্যানালাইসিস করতে হবে স্যাম্পল। তো আমরা ওইসব ইনঅর্গ্যানিক কিংবা অর্গ্যানিক কিংবা বায়োলজিক্যাল মলিকুলের কিন্তু প্রোটিন ক্রিস্টাল করে আলাদা ক্রিস্টাল, এইসব জায়গায় সিঙ্গেল ক্রিস্টালের মাধ্যমে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন। একটা ডিসঅ্যাডভান্টেজ পাউডার থেকে, এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে পাউডার থেকে, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা কিংবা 2টা ডিসঅ্যাডভান্টেজ। যেমন মেজারমেন্ট টাইমটা, আমরা ওইটা বলছিলাম সাম মিনিটস, সাম আওয়ার্স এবং ডেইজও হতে পারে। আর আরেকটা হলো যে আমরা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল খুব ইজিলি পেতে পারি, কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল গ্রো করা খুবই কঠিন কাজ এবং অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা যে সিলেবাস ফলো করে এই লেকচার সিরিজটা করছি, এই সিলেবাসের 6th চ্যাপ্টারটা ছিল সিঙ্গেল ক্রিস্টাল এবং ডাটা কালেকশন। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন সিঙ্গেল ক্রিস্টাল কি জিনিস, টেকনিক অফ সিঙ্গেল ক্রিস্টাল, চুজিং অফ গ্রোথ অফ ক্রিস্টাল মাউন্টিং, অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট অফ ক্রিস্টাল প্রপার্টিস। এই মেজারমেন্ট অফ ক্রিস্টাল প্রপার্টিস আমরা এখানে খুব কমই আলোচনা করব, কারণ এটা নিজে একটা ফিল্ড। আচ্ছা, ডাটা কালেকশন মেথড,
কিভাবে ডাটা কালেকশন করি আমরা, ওয়াইজেনবার্গ ক্যামেরা কি, তারপরে ডাটাকে রিডিউস করি কিভাবে, তারপরে ওভারঅল স্ট্রাকচার কিভাবে ইয়ে করি। এই কাজটা করতে গিয়ে হয়তো দেখা যাবে 6 থেকে 7টা লেকচার লেগে গেছে আমাদের। তো সিঙ্গেল ক্রিস্টাল কিভাবে বানানো হয়, কোন কোন পদ্ধতিতে আমরা বানাই সিঙ্গেল ক্রিস্টাল, এবং সিঙ্গেল ক্রিস্টাল বানাতে গেলে কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করি, এইসব জিনিস আলোচনা থাকবে। তারপরে ক্রিস্টাল অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা, প্যাটার্নটা, পিরিয়ডিসিটি, সিমেট্রি, আমরা পিরিয়ডিসিটি, সিমেট্রি এগুলো আগের লেকচার গুলোতে আলাপ করেছি। আচ্ছা, এখন আমরা ক্রিস্টাল, আইডিয়াল ক্রিস্টাল বলতে কি বুঝি? আইডিয়াল ক্রিস্টাল হলো যে স্ট্রাকচারাল ইউনিট যেটা আছে, আমরা ইউনিট সেল যেটাকে বলি, ওই আইডিয়াল ক্রিস্টাল ইউনিটস এর থ্রি ডাইমেনশনালি অ্যারেঞ্জ করা আছে। আর এই ইউনিটটা স্ট্রাকচার হচ্ছে কি দিয়ে হতে পারে, অ্যাটম দিয়ে হতে পারে, আয়ন্স দিয়ে হতে পারে, মলিকুলস দিয়ে হতে পারে, তাই না? তো ইনফাইনাইট রিপিটেশন যদি করি আমরা থ্রি ডাইমেনশনালি, তাহলে আমরা ওই স্ট্রাকচারটা করতে পারি। স্ট্রাকচার আমরা লেটিস কি জিনিস এটা আলাপ করেছি, এবং লেটিস পয়েন্ট, ইচ লেটিস পয়েন্ট আমাদের কি কাজে লাগে, কি বেসিস, এইগুলা জিনিস। কিন্তু মনে রাখবেন আইডিয়াল ক্রিস্টাল পাওয়া প্রায় ইম্পসিবল, ভেরি রেয়ার আইডিয়াল ক্রিস্টাল নাই বললেই চলে, কোনো না কোনো ডিফেক্ট আমরা ক্রিস্টালে পাবো। ফরচুনেটলি ওই ডিফেক্ট গুলাও একটা সার্টেন রেঞ্জের ডিফেক্ট গুলাও খুব কাজে লাগে, বিকজ আমরা যখন ইন্টেন্সিটি ডাটা কালেক্ট করি, একটা আইডিয়াল ক্রিস্টালে যে ধরনের ইন্টেন্সিটি পাবো, সার্টেন ভেরি মিনিমাম ইম্পিউরিটিস কিংবা কোনো মিসঅ্যালাইনমেন্ট থাকলে পরে হয়তো দেখা যায় আমরা এর চেয়ে ভালো ইন্টেন্সিটি পাচ্ছি। তো এই যে অনেকগুলা মনোগ্রাফস আছে, বুক চ্যাপ্টার আছে, রিসার্চ পেপার আছে, ও ক্রিস্টাল কিভাবে গ্রো করি সেটার উপর অনেকগুলো আপনারা লিটারেচারে গেলেই দেখতে পারবেন। আর আমি যেটা আগে বলছিলাম গ্রোয়িং অফ ক্রিস্টাল, এটা খুবই একটা ট্রায়াল এন্ড মেথডের ব্যাপার, এবং একটা সুইটেবল মেথড প্রথম ডিসক্রাইব করা, সেট করা, এবং তারপরে ক্রিস্টাল গ্রো করা, তারপরে স্ট্রাকচার ডিটারমিন করা। এবং অনেক টাইপের মেটেরিয়াল নিয়ে আমরা কাজ করি, যেমন এলিমেন্টস, অ্যালয়েস, ইনঅর্গানিক, অর্গানিক, বায়োলজিক্যাল কম্পাউন্ডস, এগুলো নিয়ে কাজ করি। সুতরাং এখন আমি নেক্সট লেকচার যেটা দিব, সেই লেকচারে আমরা ক্রিস্টাল গ্রো কিভাবে হবে, ক্রিস্টাল চুজ কিভাবে করব, ক্রিস্টাল মাউন্ট কিভাবে করব, এইসব নিয়ে অনেকগুলা লেকচার গুলা থাকবে। আপনাদের আজকের লেকচারের জন্য, শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এইরকম আমাদের প্রচেষ্টাকে আপনারা সাধুবাদ জানাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ।